দেশপ্রেম, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, দেশে আইনের শাসন কায়েম হোক, জনগণের ভোটের অধিকার ফিরে আসুক। এটাই ছিল তার প্রত্যাশা, যেটা আমাদের এদেশের জনগণের প্রত্যাশা, যেটা আমরা সবাই প্রত্যাশা করি। সেই অনুযায়ী সে কাজ করেছিল এবং সেই প্রত্যাশা নিয়ে সে নির্বাচনেও দাঁড়িয়েছিল ঢাকা ৮ থেকে। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে আততায়ীরগুলিতে দুর্বৃত্তায়নের কারণে মানে একেবারে প্রফেশনাল কিলারের মাধ্যমে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে কারণ নির্বাচন বানচাল করার জন্য। এটার মধ্যে থেকে নতুন করে হত্যার রাজনীতি বা লাশের রাজনীতির দিকে বাংলাদেশ একটি বিশেষ মহল যারা 17টি বছর যারা আমাদের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল এবং দেশের সম্পদ লুণ্ঠন করে এদেশের টাকা পাচার করেছিল, যারা আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশন, সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছিল, আপনার সেনাবাহিনী থেকে শুরু করে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে, সিভিল প্রশাসন থেকে শুরু করে, বিচার বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য বিভাগ, সব জায়গায় তারা ধ্বংস করে দিয়েছে। যেমন পিলখানার মাধ্যমে আমাদের সেনাবাহিনীদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তো ফলে এই শক্তিটা, যেহেতু তাদের এই অপকর্মের কারণে আমরা জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সকলে মিলে, গোটা জাতি, এদেশের মানুষ, গণতন্ত্রকামী শক্তি সকলে মিলে তাদেরকে বিতাড়িত করেছে এবং এই বাংলাদেশ থেকে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, নির্লজ্জ বেহায়ের মতো একটা পুরনো রাজনৈতিক দল হয়েও। কারণ তারা যে অপকর্ম করেছে তারই পরিণতি এটা হওয়াটাই স্বাভাবিক। এটাই হয়, যুগে যুগে তাই হয়েছে। অতীতে বিভিন্ন দেশে যদি আমরা পর্যালোচনা করি তাই হয়। 90-এর গণঅভ্যুত্থান হয়েছে, এরশাদের পতন হয়েছে, সামরিক জান্তা, স্বৈরাচার বেশি দিন টিকতে পারে না। হিটলার, মুসোলিনি টিকতে পারে না, আইয়ুব ইয়াহিয়া টিকতে পারে নাই। তো এটা আমরা বুঝতে পারি না রাজনীতিবিদরা। যাই হোক, আজকে আমাদের ডক্টর ইউনূস স্যার, মাননীয় প্রধান উপদেষ্টা, উনি আমাদের আশা অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাচনের যে আমরা আশা করেছি সেই নির্বাচনটা দেওয়ার রোডম্যাপ দিয়েছে এবং তফসিল ঘোষণা হয়েছে। আর ওদিকে ইন্ডিয়াতে বসে যারা পতিত শক্তি তারা বলছে বানচাল করতে হবে। সজীব ওয়াজেদ জয় বারবার বলতেছে আপনার অডিও ক্লিপে, নির্বাচন বানচাল করতে হবে। আর শেখ হাসিনা বলতেছে যে আমরা যেহেতু নির্বাচনে নাই, আমাদের কোনো দোষ হবে না, তোমরা বিএনপি জামাত পিটাও, মারো, যা খুশি তাই করো, কথা বেশি না, কাজ করো। এগুলি পুরো অডিওতে আসতেছে, উস্কানি দিতেছে। আবার যে কিল করে সে আবার ওখানে ভারতে গিয়ে বলছে, তার লাইভে গিয়ে এসে বলছে যে আমি তো কিল করেছি, আত্মস্বীকৃত কিলার, এবং কিল করেছে, কিল করে ভারতে রয়েছে। তার মানে ভারতে চলে গেল, ভারতে আশ্রয় দানকারী সমস্ত কিলার আর সন্ত্রাসী আর আপনার লুটেরা, তাদেরকে সব ভারতে প্রশ্রয় দিচ্ছে, ভারত আশ্রয় দিচ্ছে। ভালো। তো এখন সে কিলার বলতেছে যে আমি তো চলে আসছি একটা করে, আরও আমার গ্রুপ রয়েছে, আরও ঘটনা ঘটাবে। দুঃখজনক এটা হলো। এই জন্য আমি বলবো যে আসলে রাজনৈতিক দল আওয়ামী লীগ শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ না, এদের রাজনৈতিক দলটাই নিষিদ্ধ করা উচিত। আমি আজকেই দাবি করব, আওয়ামী লীগ নামে এই দলটি রাজনীতি করার কোনো অধিকার নাই বাংলাদেশে। তারা অপকর্ম 17 বছর করেছে, এখন আবার আমাদের দেশটাকে ম্যাচাকার করতে চাচ্ছে। যখন আমরা গণতন্ত্রের দিকে ধাবিত হচ্ছি, আমরা যখন একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি, একটা জনগণ ভোট দিতে যাবে, সেই সময় সে এই কাজগুলো করছে। তারই পেটোয়া বাহিনী, তারাই এই কাজটা করছে। আপনার ওসমান হাদি তার সাথে মিশে ওখানে তার সাথে কয়েকদিন যাবৎ কাজ করে, তার সাথে থেকে পরিকল্পিতভাবে তাকে টার্গেট কিলিং